ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে একটি 4 কোণা বিজনেস কার্ডের একটি টেমপ্লেট আপনারা তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি। তো প্রিয় শিক্ষার্থী, এজন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার কম্পিউটার থেকে আপনি ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন। তো আমি এই প্রক্রিয়াটি দেখাবো অ্যাডোব ফটোশপ সিসি ভার্সনের মাধ্যমে। তো আপনি যখন এই সিসি ভার্সনটি আপনার কম্পিউটারে ওপেন করবেন, অর্থাৎ ফটোশপ সফটওয়্যারটি যখন ওপেন করবেন, তখন এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি প্রথমে যাবেন ফাইল মেনুতে। ফাইল মেনুতে যাওয়ার পরে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে নিউ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, এবার যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, যেহেতু বিজনেস কার্ড একটি প্রিন্ট রিলেটেড কাজ, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে লক্ষ্য করুন পিক্সেল লেখাটি দেখতে পাচ্ছেন। আপনি এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে আপনি ইঞ্চি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ প্রিন্ট রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে আপনি এখানে পিক্সেলের পরিবর্তে ইঞ্চি সিলেক্ট করে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী, চলুন বিজনেস কার্ডের মূল মাপটি কত। সাধারণত একটি বিজনেস কার্ডের মাপ হয়ে থাকে 3.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। তো এজন্য প্রথমে আপনি যে কাজটি আমি আপনাদের করে দেখাবো, সেটি হলো আপনার বিজনেস কার্ডের সেফ যে এরিয়াটুকু আছে, অর্থাৎ যে অংশে আপনার বিজনেস কার্ডের ডিজাইন করবেন, ওই অংশটুকু প্রথমে আমি বের করে নিয়ে আসব। তো এই জন্য যে কাজটি করব সেটি হলো উইথ বক্সে আপনি টাইপ করুন 3.25 এবং হাইট বক্সে আপনি টাইপ করুন 1.75। এবার রেজলিউশন বক্সে যথারীতি আপনি 300 টাইপ করুন এবং কালার মোড আপনি যেহেতু একটি প্রিন্ট রিলেটেড কাজ, সেক্ষেত্রে আপনার কম্পিউটারে যদি RGB কালারটি সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে সিওয়াই কালারটি সিলেক্ট করে দিবেন। এবার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সাধারণত হোয়াইট সিলেক্ট করাই থাকে। যদি দেখেন যে ট্রান্সপারেন্ট, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে হোয়াইট সিলেক্ট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল এখানের কাজ। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে একটি সাদা অংশ চলে এসেছে। এই অংশটুকুই মূলত আপনার বিজনেস কার্ডের সেফ এরিয়া। তো চলুন এটিকে প্রথমে আমরা মার্ক করে নিই। আর এই জন্য যে কাজটি করবেন, আপনার কম্পিউটারে অর্থাৎ ফটোশপ উইন্ডোতে রুলার যে অংশটুকু, সেটি অ্যাক্টিভ থাকতে হবে। যদি না থাকে, আমি যদি আপনাদের একটু দেখাই, মনে করি আপনার কম্পিউটারে ফটোশপ উইন্ডোতে এইরকম রুলার নেই, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর বাটনটি প্রেস করলে রুলার চলে আসবে। এবার যে কাজটি করবেন, এখানে ক্লিক করে মাউসের বাম বাটন দিয়ে রুলারে ক্লিক করে আমার মতো করে আপনি মার্ক করে নেবেন সেফ এরিয়াটুকু। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টি। লক্ষ্য করুন আমি এখানে সেফ এরিয়াটি কি করলাম, মার্ক করে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, বিজনেস কার্ডের মূল যে অংশটুকু, সেটা এখন বের করে দেখাবো। আর এই জন্য যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে ইমেজ মেনুতে যান, সেখান থেকে আপনি ক্যানভাস সাইজ, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ক্যানভাস সাইজ আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং অল্টার কি একসঙ্গে চেপে সি বাটনটি প্রেস করেন, অর্থাৎ সি বাটনটি চাপেন, সেক্ষেত্রেও কিন্তু ক্যানভাস সাইজ উইন্ডোটি আসলো। যেহেতু আমি ম্যানুয়ালি করছি, তাই এখানে ক্লিক করলাম ক্যানভাস সাইজ। এবার যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে আপনার উইথ বক্সে আপনি টাইপ করুন 0.25 এবং হাইট বক্সে টাইপ করুন 0.25। এবার প্রিয় শিক্ষার্থী, তবে এক্ষেত্রে খেয়াল করবেন রিলেটিভ চেক বক্সটি যেন সিলেক্ট অবস্থায় থাকে। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন আমি যতটুকু একটু আগে মার্ক করে দেখিয়েছি, সেই অংশ ছাড়াও কিন্তু অতিরিক্ত কিছু অংশ চলে এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই অংশটুকু হলো বিজনেস কার্ডের মূল অংশ, অর্থাৎ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমি যদি আপনাদের একটু দেখাই, ইমেজ মেনুতে যান, সেক্ষেত্রে ক্যানভাস সাইজে যদি ক্লিক করেন, তাহলে লক্ষ্য করুন এখন কিন্তু আমার বিজনেস কার্ডের যে মূল যে সাইজ, সেটি কিন্তু এখন দেখাচ্ছে, অর্থাৎ উইথ 3.5 ইঞ্চি এবং হাইট 2 ইঞ্চি। এবার ক্যান্সেলে ক্লিক করলাম। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের কি করতে হবে, এই অংশটুকু আমি এখানে মার্ক করে দেখাচ্ছি কাজের সুবিধার্থে। আপনারাও অনুরূপভাবে এই অংশটুকু মার্ক করবেন। লক্ষ্য করুন আমি এখানে মার্ক করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, সেটি হলো ব্লিড অংশটুকু বের করে নিয়ে আসতে হবে। তো ব্লিড কি, সাধারণত যেহেতু এটি একটি প্রিন্ট রিলেটেড কাজ, বিজনেস কার্ড যেহেতু একটি প্রিন্ট রিলেটেড কাজ, সেক্ষেত্রে এটি যখন প্রিন্ট করা হবে, অতিরিক্ত কিছু অংশ কিন্তু আপনার কেটে ফেলা হবে।
তো কেটে যে অংশটুকু কেটে ফেলা যাবে, এটি কেন আমরা ব্লিডটা কেন রাখি? ব্লিডটি রাখার অনেকে প্রশ্ন করতে পারেন। তো আপনি তো এখানে মূল যে বিজনেস কার্ডের মাপটি সেটি তো আপনি দিয়ে দিয়েছেন, তাহলে ব্লিড আনার দরকারটা কি? কারণ হলো আপনার বিজনেস কার্ডটি যেন নিরাপদে, অর্থাৎ আপনি যে অংশটুকু ডিজাইন থাকবে সেই অংশটুকু যেন নিরাপদ থাকে, কোনোভাবেই যেন ওই ডিজাইনের অংশটুকু আপনার কাটা না পড়ে, সেজন্য আমরা অতিরিক্ত একটু মার্জিন দিয়ে থাকি। ওইটাকেই মূলত বলা হয় কি আপনার ব্লিড অংশ। তো চলুন ব্লিড অংশ কিভাবে করতে হয় তা দেখি। আপনি পুনরায় ইমেজ মেনুতে যান, ক্যানভাস সাইজ যথারীতি উইথ বক্সে 0.25 টাইপ করে দিন এবং হাইট বক্সে 0.25 টাইপ করে দিন। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে অতিরিক্ত আরো কিছু অংশ সাদা চলে আসলো, সেক্ষেত্রে এই অংশটুকু হলো ব্লিড। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি কিভাবে একটি বিজনেস কার্ডের টেমপ্লেট তৈরি করতে হয় আপনারা শিখে গেছেন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যখন কোনো কিছু কারোর জন্য করবেন, সেটা যদি প্রেজেন্টেশনটা সুন্দর হয় তাহলে যে কেউ আপনার কাজের প্রতি আকৃষ্ট হবে। তো এই জন্য আমি আপনাদের যদি একটু বুঝিয়ে বলি, লক্ষ্য করুন এখানে যে বিজনেস কার্ডটি রয়েছে এর লেয়ার কিন্তু এটা, অর্থাৎ এখানে লেয়ারটি লক অবস্থায় রয়েছে। আমি যদি চোখের আইকনে ক্লিক করি, এখানে কোনো কাজ করছে না, কারণ লেয়ারটি লক অবস্থায় রয়েছে। এবার এখানে ডাবল ক্লিক করুন মাউসের বাম বাটন দিয়ে। এবার যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন, ফলে লেয়ারটি আনলক হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার যদি চোখের আইকনে ক্লিক করেন তাহলে লক্ষ্য করুন এখানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হাইট হয়ে গেল। এবার যদি আমি পুনরায় এখানে ক্লিক করি তাহলে চোখের আইকনটি ভেসে উঠলো এবং পাশাপাশি কিন্তু ব্যাকগ্রাউন্ডটিও দেখা গেল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার এই লেয়ারটিকে আমরা একটি ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এখানে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটি চাপলে কিন্তু এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই ফোল্ডারের অধীনে কিন্তু এই লেয়ারটি আছে। তো আমি এখানে বর্তমানে ফোল্ডারটি লক্ষ্য করুন ওপেন অবস্থায় আছে। আমি যদি এই অংশে আবারও ক্লিক করি ফোল্ডারটি ফোল্ডারটি ক্লোজ হয়ে যাবে। এবার ফোল্ডারটির একটি নাম দিন, এখানে গ্রুপ 1, এখানে ডাবল ক্লিক করুন। এবার নাম টাইপ করুন বিজি মানে ব্যাকগ্রাউন্ড, এন্টার প্রেস করুন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আপনার ব্যাকগ্রাউন্ডের উপর একটি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটি ফোল্ডার তৈরি করা। এখন দেখেন আগের তুলনায় অনেক সুন্দর দেখাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে ব্লিড অংশ কতটুকু সেটা মার্ক করে দেখানোর প্রয়োজন হয়। তাহলে এটা আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি টুলবার থেকে এখানে লক্ষ্য করুন রেক্টেঙ্গেল যে টুলটি এটি সিলেক্ট করবেন। এবার ফিল কালার যথারীতি আপনি যে কোনো একটি কালার নিন, ফিল কালার। আমি এখানে এই কালারটি নিলাম। আর যদি স্টক কালার অন্য কোনো কালার থাকে আপনার কম্পিউটারে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ক্লিক করে নান করে দিবেন। তো লক্ষ্য করে এখানে একটি লাল দাগ চলে এসেছে, তার মানে এখানে স্টক কালারটি নেই। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, একদম মাউসের বাম বাটন দিয়ে একদম ব্লিড অংশ, প্রথম ব্লিড এই অংশ থেকে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখুন এবং নিচের দিকে ড্রাগ করুন একদম শেষ পর্যন্ত। আপনি এখানে শেষ পর্যন্ত এনে সুন্দরভাবে এখানে এনে মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন এক্ষেত্রে লক্ষ্য করুন এখানে আমি তো এখানে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য ব্লিড অংশটুকু আপনাদের আলাদা মার্ক করে দেখানো লেয়ারের মাধ্যমে। লক্ষ্য করুন এখানে আমি একটি শেপ তৈরি করেছি রেক্টেঙ্গেল, তাই এখানে রেক্টেঙ্গেল শেপের যে লেয়ারটি সেটি দেখা যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যে কাজটি করবেন ব্লিড অংশটি মার্ক করে দেখার জন্য আপনি এখানে শেপ লেয়ারটি অর্থাৎ রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন, আপনি এই অংশে ক্লিক করুন। এবার এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনার বিজনেস কার্ডের মূল যে অংশ যেখান থেকে শুরু হয়েছে আপনি ওই অংশে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন। এবার নিচের দিকে ড্রাগ করে যতটুকু এখানে শেষ হয়েছে অতটুকু পর্যন্ত আপনি সিলেক্ট করে দিন। লক্ষ্য করুন আমি যেভাবে করছি আপনারা অনুরূপভাবে অতটুকু সিলেক্ট করে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এটি ভালোভাবে খেয়াল করে আপনারা দিবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। লক্ষ্য করুন এবার কিন্তু সাদা অংশ চলে এলো। এবার যে কাজটি করবেন, তো লক্ষ্য করুন এখানে কিন্তু রেক্টেঙ্গেল এখানে এটি দেখা যাচ্ছে। তো আপনি যে কাজটি করবেন, এই লেয়ারটিকে একটি ফোল্ডারের মধ্যে নিয়ে আসি। এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি বাটনটি চাপুন, ফলে এটি ফোল্ডারের মধ্যে চলে আসলো এবং এটি ক্লোজ করে আমি এখানে টাইপ করে দিলাম, ডাবল ক্লিক করে ব্লিড। এবার প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে ফোল্ডারের যে এবার এন্টার কি চাপুন, ব্লিড টাইপ করে লেখাটি টাইপ করে এন্টার কি চাপতে হয়।
এবার এখানে এই অ্যারো চিহ্নে ক্লিক করলে কিন্তু এটি দেখা যাবে। এবার যদি চোখের আইকনে একবার ক্লিক করেন, লক্ষ্য করুন এই কালার অংশটুকু আমি যদি একবার চোখের অংশটুকু উঠিয়ে দিই তাহলে কিন্তু ব্লিড অংশটুকু চলে যাচ্ছে। আবার যদি ক্লিক করি ব্লিড অংশটুকু আসলো। তার মানে সহজে কিন্তু আপনার বিজনেস কার্ডের ব্লিড অংশ কোনটা সেটা কিন্তু আপনারা সহজে বুঝতে পারছেন। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আপনারা বিজনেস কার্ডের যে কোনো একটি টেমপ্লেট অত্যন্ত সুন্দরভাবে তৈরি এবং উপস্থাপন করতে পারবেন। তো চলুন এক নজরে বিজনেস কার্ডের কোনটা কি অংশ আবারও আপনাদের মনে করিয়ে দিই। তো প্রথমে আমি যে কাজটি করেছিলাম, এখান থেকে অতটুক পর্যন্ত বের করে নিয়ে আসছিলাম, সেটি হলো সেফটি জোন। এই অংশটুকু হলো সেফটি জোন। এখানে আপনার বিজনেস কার্ডের লোগো, টেক্সট, ছবি যা কিছু আপনি যেগুলো দিয়ে ডিজাইন করবেন এর মধ্যেই কিন্তু এগুলো থাকতে হবে। এজন্য এটি মূলত সেফ এরিয়া। প্রিয় শিক্ষার্থী, তো লক্ষ্য করুন আমি সেফ এরিয়া আপনাদের দেখাতে গিয়ে এখানে লেয়ার চলে এসেছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার ক্লিক করলাম, এটি দরকার নেই। এবার এই যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, এটি হলো মূলত বিজনেস কার্ডের মূল এরিয়া, মূল অংশ 3.5/2 ইঞ্চি। আর এই যে উপরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন একদম উপরে, সেটি হলো ব্লিড অংশ। এটি কাটা যাবে। এটি যখন প্রিন্ট করা হবে, ছাপানো হবে বিজনেস কার্ডটি, তখন কিন্তু মেশিনের সাহায্যে এই অংশটুকু কাটা যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু কাটা যাবে, আপনার মূল যে বিজনেস কার্ডের যে অংশটুকু সেটি কিন্তু আপনার এখানে কিন্তু নিরাপদভাবেই থাকলো। এটি তো নিরাপদভাবেই থাকলো, কিন্তু ডিজাইন তো আপনি করবেন এখানে এই অংশে, অর্থাৎ সেফ এরিয়াতে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা কিভাবে একটি বিজনেস কার্ড টেমপ্লেট তৈরি করতে যারা পারেন না, তারা আজকের এই ভিডিও দেখে আশা করি বিজনেস কার্ড টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়, বিশেষ করে 4 কোণা বিজনেস কার্ডের একটি টেমপ্লেট কিভাবে ফটোশপের মাধ্যমে তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটি আপনারা শিখে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।